নমস্কার বন্ধুরা, দ্য আউট নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। জুন শেষ করে জুলাই মাসে আমরা চলে এসেছি। গুরু গুরু মেঘের গর্জন আর প্রবল বর্ষণ সঙ্গে প্রবল বিদ্যুতের ঝলকানিতে আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের রাজ্যে মৌসুমী বায়ুও প্রবেশ করে গেছে। আর এর সঙ্গে সঙ্গে একটা খবর প্রায় বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ চ্যানেলের হেডলাইন হচ্ছে, তা হলো বজ্রপাতে মৃত্যু। আপনাদের কিছু হেডলাইন দেখাই। রাজারহাটের কাছে বাজ পড়ে মৃত 2 কিশোর। বজ্রপাতে একই পরিবারে 3 জনের মৃত্যু পুরুলিয়ায়। মুর্শিদাবাদে চাষের জমিতে বজ্রপাত, দৌড়ে পালালো 2 নাতি, মাঠেই মৃত্যু দাদুর। 3 ঘন্টার বৃষ্টিতে 45টি বাজ। পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত্যু 2 ব্যক্তির। মাঠের মাঝে বজ্রপাত, মাঠেই লুটিয়ে পড়লেন ফুটবলার। মাথায় বাজ, খেলতে খেলতে বজ্রপাতে মাঠেই মৃত্যু, শোকাহত সতীর্থরা। বাজ পড়ে বাঁকুড়া ও পুরুলিয়ায় মৃত্যু 6 জনের, আহত বেশ কয়েকজন। বাজ পড়ে ছাত্রের মৃত্যু কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। বৃষ্টিতে ছাদে উঠেই প্রাণ গেল যুবকের। খেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু ডেবরায় একজনের। বুঝতেই পারছেন যে দিন দিন বজ্রপাতে মানুষের মৃত্যু কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরো থেকে একটা রিপোর্ট আপনাদের শোনাই। গত বছর অর্থাৎ 2023 সালে সারা দেশে সমাজ বিরোধীদের দ্বারা মানুষ খুনের যে ঘটনা ঘটেছে তার পরিসংখ্যানকেও ছাপিয়ে গেছে এই বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান। 2023 সালে আমাদের দেশে প্রায় 3000-এরও কাছাকাছি মানুষ বজ্রপাতে মারা যান। শুধু বিহার রাজ্যেই 400 জন মানুষ গত বছর মারা গেছেন। এ পর্যন্ত পশ্চিমবঙ্গে 2024 সালে 36 জন মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় আমাদের নিজেদেরকে সুরক্ষিত করার জন্য কি কি পন্থা অবলম্বন করা উচিত সে বিষয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ করা বিশেষ প্রয়োজন যে গত 23শে জুন 2024 থেকে 29শে জুন 2024 এক সপ্তাহ যাবৎ সারা বিশ্ব জুড়ে পালিত হলো বজ্রপাত সচেতনতা সপ্তাহ। এই বজ্রপাত সচেতনতা সপ্তাহে আমরাও জেনে নিতে চাই যে বজ্রপাত থেকে সতর্কতামূলক কিছু টিপস, যেগুলো জেনে থাকলে আমরা আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারবো। বজ্রপাতের সময় সবচাইতে নিরাপদ হলো বাইরে এখানে ওখানে না থেকে বৃষ্টি শুরু হয়েছে বজ্রপাতের শব্দ শোনা মাত্র আপনি কোনো পাকা দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নেবেন। ঘন ঘন বজ্রপাতের সময় কখনো কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া উচিত। বজ্রপাতে বাইরে খোলা জায়গায় থাকা একেবারেই উচিত নয়। খোলা এবং উঁচু জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এমন অবস্থা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে খোলা বা উঁচু স্থান থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। আর সেক্ষেত্রে সবচাইতে ভালো নিরাপদ স্থান পাকা দালান। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া কিন্তু একেবারেই অনুচিত। আমরা হয়তো ভাবি ঝড় বৃষ্টির দিনে গাছের তলায় থাকলে বৃষ্টি বাদলা কম লাগবে, বজ্রের হাত থেকেও বেঁচে যাব, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বড় গাছে বজ্রপাত সবচাইতে বেশি হয়। তাই বজ্রপাত হওয়াকালীন সময়ে গাছের তলায় আশ্রয় একেবারেই নেবেন না। বজ্রপাতের সময় জল থেকে কিন্তু সর্বদা দূরে থাকবেন। ধরুন বৃষ্টি চলাকালীন সময়ে বা আপনি পুকুরে স্নান করবার সময় কিংবা সাঁতার কাটবার সময় বজ্রপাত শুরু হয়েছে, আপনি তৎক্ষণাৎ জল থেকে উঠে আসুন। কারণ জল বিদ্যুতের সুপরিবাহী, তাই জলে থাকা অত্যন্ত বিপজ্জনক। তাই পুকুরে যদি সাঁতার কাটেন বা কোনো জলাবদ্ধ স্থান থাকেন তাহলে অতি দ্রুত সেখান থেকে সরে আসুন। বজ্রপাতের সময় সরাসরি বজ্রাহত না হলেও বজ্রপাতের প্রচন্ড শব্দে কিন্তু আপনার শ্রবণ শক্তি নষ্ট হতে পারে। তাই যখনই ধারে কাছে কোথাও বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে বা বজ্রপাত হয়েছে বলে মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে 2 হাতে তালু দিয়ে বা 2 আঙুল দিয়ে কান চেপে ধরুন। কারণ বজ্রপাতের প্রচন্ড শব্দ আপনার কানের শ্রবণ শক্তি নষ্ট করার জন্যই যথেষ্ট। অনেক সময় বজ্রপাতের কিছু লক্ষণ কিন্তু আমরা পূর্বেই অনুভব করতে পারি। প্রচন্ড বিদ্যুতের প্রভাবে মাথার চুল কিন্তু খাড়া হয়ে যেতে পারে। এছাড়া ত্বক শিরশির করা বা বিদ্যুৎ অনুভব করার মতো ঘটনা ঘটতে পারে। আবার আশেপাশে থাকা অনেক সময় কোনো ধাতব দণ্ড কিন্তু কাঁপতেও শুরু করতে পারে। মনে রাখবেন, এরকম লক্ষণ প্রকাশ পাওয়া মানে এটা বুঝবেন যে ধারে কাছে কোথাও বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওই স্থান ত্যাগ করুন। গাড়ির ভেতরে থাকা অবস্থায় যদি আপনি বুঝতে পারেন যে বাইরে বজ্রঝড় শুরু হয়েছে, তাহলে গাড়ির বাইরে আসা উচিত নয়। কারণ গাড়ির চাকায় ব্যবহৃত টায়ার বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ এটি বিদ্যুৎ পরিবহন করে না। এটি গাড়িকে ভূমি থেকে আলাদা করে রাখে। এতে করে বজ্রপাতের সময় গাড়ির মধ্য দিয়ে ভূমিতে বিদ্যুৎ প্রবাহের কোনো পথ তৈরি হয় না। তাই গাড়ি থেকে সহসা নামবেন না। তো গাড়িতে যদি নেহাত থাকতেই হয় তাহলে কিন্তু আপনাকে কিছু সুরক্ষা পদ্ধতি অবলম্বন করতে হবে। পা থেকে জুতো খুলে পা গাড়ির মেঝেতে রাখবেন না।
সবচাইতে ভালো হয় জুতো পরে নিন, না হলে গাড়ির সিটে পা তুলে বসুন। তবে গাড়ির সিটে পা তুলে বসলেও গাড়ির বডির কোনো ধাতব অংশ স্পর্শ করবেন না, এমনকি গাড়ির কাঁচ স্পর্শ করবেন না। আর সবচাইতে ভালো হয় গাড়িতে থাকাকালীন যদি বজ্র ঝড় শুরু হয়, আপনি উপযুক্ত কোনো স্থানে গাড়িটি দাঁড় করিয়ে 4-5 কদমের মধ্যে যদি কোনো পাকা দালান থাকে, গাড়ি থেকে দ্রুত নেমে দৌড়ে ওই পাকা দালানের মধ্যে গিয়ে আশ্রয় নিন। আর বজ্রপাত চলাকালীন আপনি যদি বাড়ির মধ্যেও থাকেন, তাহলেও কিন্তু আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ঘরে থাকলেও আপনি কখনো জানালার কাছে থাকবেন না, বিশেষ করে লোহার জানালা দরজার কাছাকাছি না থাকাই ভালো। ভালো করে জানালা দরজা বন্ধ রাখুন এবং জানালা থেকে যথেষ্ট দূরে থাকুন। বজ্রপাতের সময় ঘরে থাকলেও ঘরের কোনো ধাতব বস্তু আপনি স্পর্শ করবেন না। বজ্রঝড়ের সময় বাড়ির লোহার রেলিং, সিঁড়ি, ধাতব কল, ধাতব পাইপ ইত্যাদি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ল্যান্ডলাইন, কেবল লাইন, টেলিফোন ইত্যাদি স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলো স্পর্শ করা থেকে আপনি আহত হতে পারেন। বজ্রঝড়ের সময় আপনি যদি বাড়িতেও থাকেন, তাহলে বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি সম্পর্কেও আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। এসব যন্ত্রপাতিকে বজ্রপাতের সময় বিদ্যুৎ সংযোগবিহীন করে রাখাই ভালো। বজ্রঝড়ের আশঙ্কা দেখা দিলে এসব যন্ত্রপাতির প্লাগ বোর্ড থেকে খুলে দিন। ফ্রিজ, টিভি, কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি বৈদ্যুতিক সংযোগ দেওয়া অবস্থায় থাকলে বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এর থেকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার বৈদ্যুতিক এইসব যন্ত্রপাতি যদি বন্ধও থাকে, তাহলেও এগুলিকে হাত দিয়ে ধরবেন না। বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে গেলে বাড়িকে সুরক্ষিত করুন। এই জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় আর্থিং রড সংযুক্ত করে বাড়িতে স্থাপন করতে হবে। দক্ষ ইঞ্জিনিয়ারদের দ্বারা বাড়িতে বজ্র নিরোধী দণ্ড লাগানো অবশ্য জরুরি। ভুল পদ্ধতিতে বজ্রদণ্ড বা বাড়ির আর্থিং বজ্রপাতের সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে। যারা গ্রামে থাকেন এবং চাষবাসের কাজ করেন, বজ্রপাত শুরু হলে আপনারা কেউ মাঠে থাকবেন না, কোনো ধাতব যন্ত্রপাতি নিয়ে কাজ করবেন না। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসুন। মাঠে যদি কোনো গবাদি পশু থাকে, সেগুলিকেও যত দ্রুত সম্ভব বজ্র ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই সেগুলোকে বাড়িতে নিয়ে আসুন। গ্রামে কাঁচা বাড়িতে যদি আপনি থাকেন, তাহলে বজ্রপাতের সময় সরাসরি খালি পায়ে কেউ মাটির উপর দাঁড়িয়ে থাকবেন না। হয় বজ্র নিরোধী বা বিদ্যুতের নিরোধী রবারের জুতো পরুন, অথবা বিছানায় উঠে বসুন। তবে মনে রাখবেন, বজ্রপাতের সময় কিন্তু কেউ চামড়ার জুতো ব্যবহার করবেন না, কারণ চামড়ার জুতো বিদ্যুৎ পরিবাহী, তাই চামড়ার জুতো পরলেও আপনি বজ্রাহত হতে পারেন। সবশেষে, বজ্রপাতে কেউ যদি আহত হয়, তাকে কিন্তু ফেলে রাখবেন না। বজ্রাহতকে ছুঁলে আমারও বিদ্যুতের শক লাগতে পারে, এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ বিদ্যুতে কেউ যখন আহত হয়, কারেন্টের শকে কেউ যদি আহত হয়, তখন আমরা তাকে ছুঁতে ভয় পাই, কারণ আমাদের কারেন্টের শক লেগে যেতে পারে এই ভেবে। কিন্তু বজ্রাহত হলে কিন্তু এই ভয় থাকে না, কারণ যিনি বজ্রাহত হয়েছেন তার গায়ে কিন্তু কারেন্ট থাকে না। তাই বজ্রাহত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করুন। বজ্রাহত ব্যক্তিকে বিদ্যুতে আহত ব্যক্তির মতোই চিকিৎসা করতে হবে। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সবচাইতে ভালো হয় তাকে যদি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। আর বজ্রাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস বা হৃদস্পন্দন আছে কিনা তৎক্ষণাৎ পরীক্ষা করে দেখতে হবে। না থাকলে তার শ্বাস প্রশ্বাস আনার জন্য যেসব প্রক্রিয়া, সেগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। সবশেষে একটাই কথা বলার, বজ্রপাতকে অযথা ভয় পাওয়ার কিছু নেই। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে সুরক্ষিত রাখুন। এবং এই সামান্য কিছু টিপস সবার কানে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন এবং বজ্রপাতে মৃত্যুর হার কমিয়ে আনুন। নমস্কার, ধন্যবাদ।